যে স্লাইডটা আমরা দেখি, ফার্স্ট স্লাইডে কি বলছে, আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন আপলাইন অ্যান্ড এ স্পন্সর। আপনাকে আগে বুঝতে হবে যে এই ব্যবসা, অনেকে ভাবে যে আমি একজনকে তো জয়েন করালাম, আমি তো তার আপলাইন হয়ে গেলাম, বাট না। এই ব্যবসায় একজনকে জয়েন করানো মানে স্পন্সর, যে স্পন্সর আর আপলাইন দুটো ডিফারেন্স আছে আমার মনে হয়েছে। কেননা যারা জয়েন করাচ্ছে তারা কিন্তু এখনো হয়তো আমার যে আপলাইন, আমার বাবার যে আপলাইন, একদম রাইট, আমার বাবার যে আপলাইন, সে কিন্তু বাবাকে জয়েন করিয়ে গেছে, বাট তার কিন্তু আজকে কোনো পাত্তা নেই। বাট আপলাইনকে না, মিস্টার সৌমিত্র কুমার রয় ওই সময়টায় তাকে কিন্তু গাইড করেছিলেন। তো চলুন দেখে নিই যে হু ইজ আপলাইন। যারা ভাবছেন যে আমি আপলাইন, তারা আজকে দেখুন যে আপনি সত্যি কি এই এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে আছে। আপনি কি সত্যি আপলাইন, আপনার টিমের আপলাইন? আপনি কি সত্যি আপনার টিমের স্পন্সর না আপলাইন, সেটা দেখুন ভালো করে। হু ইজ আপলাইন? আপলাইন কি? আপলাইন কে হু টেক্স ওনারশিপ। আপলাইন তিনি যিনি দায়িত্ব নেন, যিনি নিজের ভাবেন ব্যবসাটাকে। আপলাইন তিনি যিনি ব্যবসাটাকে নিজের ভাবেন যে এটা আমার ব্যবসা। আজকে এই ব্যবসায় যে জয়েন করেছে, আজকে নিউ জয়েনি, আজকে ধরুন জাস্ট মোদিকে আরে কালকে আইডি কার্ড দিয়েছে, সেও কিন্তু আপলাইন হতে পারে একটা। সেও কিন্তু একজনকে যখন জয়েন করাচ্ছে, সেও কিন্তু একজন আপলাইন হতে পারে, যদি সে ভাবে যে বিজনেসটা তার। যতক্ষণ না বিজনেসটা তার মনে হচ্ছে, ততক্ষণ কিন্তু সে এই বিজনেসে এখনো আপলাইন বলে তার বলার সেই রাইটটা কিন্তু এখনো আসেনি। সে হতে পারে স্পন্সর, কাউকে সে জয়েন করাচ্ছে, বাট আপলাইন বলার কিন্তু এখনো তার সে রাইট এখনো হবে না, যতক্ষণ না সে ভাববে যে বিজনেসটা আমার। স্টোরি দিয়ে একটা গল্প দিয়ে বললে খুব সুবিধা হবে। স্টোরি অফ জন অ্যান্ড স্টিভ। দুই বন্ধু ছিল। হ্যাঁ, তো একদিন একটা বড় মার্সিডিজ গাড়ি থেকে একটা ছেলে কোট প্যান্ট পরে নামছে গ্যারেজে। তো গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছে, মার্সিডিজটা একটু ডিস্টার্ব হয়েছে, তো জন জন নামলো। তো দেখছে গ্যারেজে একটা ছেলে কাজ করে, যার নাম স্টিভ। তো স্টিভ চিনতে পেরেছে জনকে দেখে, আরে জন, তুমি এত বড় কি করে হয়ে গেলে, মার্সিডিজ গাড়ি, এত বড় কোট প্যান্ট কি করে পরলে? বলছে, দেখো, মনে আছে তুমি আর আমি একই কোম্পানিতে জব করতাম। তুমি কাজ করতে একটা দিনে কত টাকা রোজগার করবে বলে, আর আমি কাজ করতাম কোম্পানি কি করে বড় হবে তার জন্য। আমি কিন্তু একদিনের জন্য কখনো কাজ করতাম, আমি চাইতাম যে কি করে কোম্পানিটা বেটার হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, এ আপলাইন অ্যান্ড এ স্পন্সর। আপনি কি মোদি কেয়ারে কাজ করছেন একদিনের জন্য? আপনার কি ভিশন আছে? আপনি মোদি কেয়ারের এই যে প্ল্যান আসছে, নতুন প্ল্যান, আপনি কি ভাবছেন নতুন প্ল্যানে কি হবে কি না হবে? আপনি অনেক কিছু ভেবে ফেলছেন হয়তো। আর একটা এক্সাম্পল দিই, এই জব হোল্ডার স্টোরি। এই গল্পটা হয়তো অনেকে আগে শুনেছেন, আর একবার ভালো করে শোনাই। দুই বন্ধু হঠাৎ করে বেশ কাজবাজ, অফিসে কাজ করছে, একটা অফিসে কাজ করে। অফিস শেষ করার পরে তারা দুই বন্ধু গল্প করতে প্রত্যেক দিন হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়। ওখান থেকে আবার পরের দিন সকালে আসে। তো বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে এক বন্ধু হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আজকে তো অফিসে লাইটটা নেভানো হয়নি, ফ্যানটা জ্বলছে। আর এক বন্ধু, পাশের আর এক বন্ধু বলছে, আরে কি থাক না, ও অফিসের তো, ও তো সরকারি, অসুবিধা কিছু নেই, চলুক না, তাতে কি আছে। প্রথম বন্ধু, সে কিন্তু ওই বন্ধুকে বলে, তুই বাড়ি চলে যা, আমি অফিসে গিয়ে ওটাকে বন্ধ করে আসছি। এবং বেশ কয়েক বছর পরে দেখা গেল প্রথম বন্ধু একটা বড় একটা ব্যবসা দিয়েছে, ব্যবসা শুরু করেছে। এবং সেই ব্যবসায় ইন্টারভিউ দিতে এসছে ওই সেকেন্ড বন্ধুটা। দেখে চিনতে পেরেছে প্রথম বন্ধু, আরে তুমি তুই এখানে কি করছিস? বলে, হ্যাঁ ইন্টারভিউ দিতে আসলাম। তুই কি ব্যাপার? দুই বন্ধু দেখে তো অবাক, ওকে দেখে অবাক, মালিকের জায়গায় চেয়ারে রয়েছে, সেখান থেকে আজকে একটা নৌকরি থেকে আজকে একটা ব্যবসার মালিক চেয়ারে বসে ইন্টারভিউ নিচ্ছে, তুই এখানে কি করে আসলি? ওই শুনবি, চল তাহলে একটা চা খাই, এক কাপ চা খাই। বাইরে নিয়ে ওকে গিয়ে এক কাপ চা খাচ্ছে, আর বলছে, দেখ, মনে আছে সেই দিনটার কথা, যে দিনটা আমি আর তুই যাচ্ছিলাম বাড়ির দিকে রওনা দিয়ে, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে অফিসের লাইটটা পাখাটা জ্বলছে, লাইট পাখাটা তোকে আমি বন্ধ করতে বলেছিলাম, বাট তুই কিন্তু যাসনি, বাট আমি কিন্তু গিয়েছিলাম। দেখ, আমি কিন্তু সবসময় কিন্তু ভাবতাম যে অফিসটা আমার, কাজটাও সেভাবে করতাম। তোর মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল না। তোর মধ্যে ছিল যে ওই কাজ করতে হয়, করছি দায় থাকা মতো, জাস্ট ওই আসতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাই আসছি। তো দেখ, লাইফে যদি রেসপন্সিবিলিটি না নিতাম, তাহলে কিন্তু আমি আজকে এখানে আসতে পারতাম না। তো আমি সব সময় ভাবতাম যে জীবনে বড় কিছু করতে হবে, আমার তো এখানে জাস্ট শুরু করছি। তো আপনাদের সবাইকে এটাই বলবো, যারা যারা এই স্টোরি দুটো শুনলেন, দেখুন দুজনের মাইন্ডসেট ডিফারেন্ট। একজন কাজ করছে একটা দিনের কত টাকা রোজগার করবে, 500 টাকা বা 1000 টাকা। আর একজন কাজ করছে কোম্পানির জন্য, যে তার কোম্পানির জন্য কি করতে পারে, তার কতটা ভ্যালু অ্যাড সে করতে পারে। সো আপনি এই বিজনেসে অ্যাজ এ আপলাইন হিসেবে আপনার কি রোল প্লে আছে? আপনি কিভাবে আপনি মোদি কেয়ারে জয়েন করছেন?
আপনি কি একদিনের জন্য এসছেন, নাকি আপনি কয়েকশো বছরের জন্য এসছেন? আপনি কি আপনার পরবর্তী জেনারেশনে তৈরি করতে এসছেন, নাকি না জাস্ট ওই ট্রাই করতে এসছেন, দুদিনের জন্য দেখি 2-5 হাজার ইনকাম করা যায়? তো ফাইন্ড আউট ফার্স্ট রিজন যে আপনি কি সঠিক আপলাইন, আপনি কি সঠিকভাবে কাজটা করছেন। নেক্সট স্লাইড। হু হ্যাভ ক্রিস্টাল ক্লিয়ার ভিশন। একজন সঠিক আপলাইন সেই হয় যার একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিশন থাকে, তাকেই আমরা বলবো সঠিক আপলাইন। শুধু শুধু আমি জয়েন করালাম, আমি ভাবছি আমার আমার টিম মেম্বার কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার টিম মেম্বার কেন আমাকে ডাকছে না মিটিং এ, বা আমার টিম মেম্বার কেন আমাকে আমাকে পার করে আমার উপরের দিকে আপলাইনকে ফোন করছে। বিকজ হয়তো আপনার যে ডাউন লাইনটা এসছে তার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার ভিশন রয়েছে মোদিকার থেকে কি করবে, আপনার মধ্যে এখন সে দেখতে পাচ্ছে না, তাই জন্যই সে হয়তো উপরের দিকে কোনো আপলাইনকে ফোন করছে বা উপরের দিকে কোনো আপলাইনকে যাচ্ছে। দেখুন এখানে ছবিটা স্পষ্ট। আমরা দেখছি যে এখানে রিলায়েন্সের যে ইন্ডাস্ট্রির মালিক ধীরুভাই আম্বানির একটা পিকচার। আমরা সবাই জানি যে ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পাম্পে প্রথম তেল দিতেন, তারপর সেখান থেকে ম্যানেজার পোস্ট করে লাভ করেছিলেন। সেখান থেকে তিনি তার অবসর সময় তিনি কিন্তু চা খেতে যেতেন একটা বড় কোনো 5 স্টার রেস্টুরেন্টে। তার চা খাওয়ার দুখানা জায়গা ছিল, রাস্তার পাড়ার থেকে রাস্তার পাশের ঠেলাতে, আর রেস্টুরেন্ট বড় কফি শপে। তার ওখানে কফি শপও ছিল, তো সেখানে কিন্তু যেতেন। সেখানে গিয়ে সে চিন্তা ভাবনা নিতেন যে ওখানে বড় মানুষরা, যারা রিচ পিপলরা আসে, তাদের মাইন্ডসেটটা কি আছে। এবং সেখান থেকে তার কিন্তু একটা ভিশন তৈরি হয় যে বড় কিছু করতে হবে। তো আপনার যদি লাইফে যদি কোনো বড় ভিশন না থাকে, আপনি কিন্তু কখনো একটা সঠিক আপলাই হতে পারবেন না। আপনি ভাবছেন যে আমার টিম আমাকে কেন সম্মান করছে না, আপনি ভাবছেন যে আমার 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 টিমের মধ্যে সেই জায়গাটা আমি কেন পাচ্ছি না। আগে দেখুন আপনি কি সঠিক ভিশনে কাজ করছেন। দ্য ম্যান থমাস আলভা এডিসন, 10,000 বার ফেলিয়ারের পরেও এই ব্যক্তিটি আজকে যে আলোতে আপনি আলোকিত, সে বাল্বটা ইনি আবিষ্কার করেছিলেন। যাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে মানে মন্ত্রবুদ্ধি, মানে এই ছেলেটা পাগল, এর মাথায় ঠিক নেই। আজকে তার ইচ্ছা এবং তার ভিশন ঠিক ছিল বলে কিন্তু সে আজকে ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। প্রায় 13,000টা আবিষ্কার সে করেছে, 13,000 আবিষ্কার তার দ্বারা হয়েছে। থমাস আলভা এডিসন। আপনার কি ভিশন আছে মোদি কেয়ারে? আপনি মোদি কেয়ার কি জন্য এসছেন? আগে আপনি নিজেকে ডিসাইড করুন, তারপরে দেখবেন আপনার টিম অটোমেটিক আপনাকে ফলো করবে, আপনার টিম অটোমেটিক আপনার সম্মান। আজকে স্লাইডে অনেক কিছু আজকে স্লাইডে যে আছে, অনেক কিছু আছে, প্রত্যেকে ভালো করে শুনুন। লাইফের এথিক্স আজকে আমি বলবো কিছু, যে একটা সঠিক আপলাইন এই বিজনেসে কতটা রোল প্লে করে, একটা মানুষ তো তৈরি করতে সাহায্য করে। নেক্সট স্লাইড। এ গুড আপলাইন ইজ লার্নেবল অ্যান্ড টিচেবল। ভীষণ ইম্পর্টেন্ট, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে একজন আপলাইন সঠিক তখনই হবে যখন তার মধ্যে শেখার মানসিকতা থাকবে। শেখার মানসিকতা, পড়ার মানসিকতা, এবং সেটা তার টিমকে শেখানোর মানসিকতা, এটাই কিন্তু একটা সঠিক আপলাইনের রোল প্লে। আমরা এটা কিন্তু কখনোই একটা মানে আমি যে শিখলাম, আমি বই পড়ছি বা আমি বিভিন্ন জায়গা থেকে আমি কোর্স করছি, আমি বই পড়ছি, আমি কি করলাম, আমি শিখছি, বাট আমি আমার টিমকে শেখাচ্ছি না। আজকে সানডে স্পেশাল করে প্রত্যেক রোববার করে আমি জানি যে আমার টিম কিছু না কিছু হয়তো এক্সপেক্ট করে থাকে, যে স্যার সেশন আজকে আছে, কিছু না কিছু শিখবো। তো আজকে যদি আমি নিজে যদি শিখি শুধু, আমি টিমকে যদি না শেখাই, তাহলে কিন্তু আমি সঠিক আপলাইন হলাম না। ফার্স্ট অফ অল আগে আমাকে নিজেকে শিখতে হবে। যদি আমি মনে করি যে আমি একজন সঠিক আপলাইন, তাহলে আগে আমাকে শিখতে হবে। দেয়ার ইজ নাথিং সাবস্টিটিউট এগেইনস্ট লার্নিং। লার্নিং এর কোনো সাবস্টিটিউট নেই। দেখুন এখানে লেখা আছে একদম ডান দিকে, লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ, অ্যান্ড নলেজ মেক্স ইউ গ্রেট। সো আপনি যদি না শেখেন, আপনি কখনো গ্রেট হতে পারবেন না। যারা এখনো ভাবছেন যে আমি শিখবো না, আমি শুধু আমার ওই কিছু জুম মিটিং শুনছি আর ওই কিছু ইউটিউব ভিডিও দেখবো, ব্যাস ওইটুকুই, আমি বলবো হবে না। আপনাকে আগে এই ব্যবসা করতে গেলে আগে আপনাকে শিখতে হবে। কিছুদিন আগে একটা সেশনে গেছিলাম বজবজ ইউনিটে, সেখানে শুভম একটা লাস্টে দুর্দান্ত কিছু একটা স্লাইড দিয়েছিল, আমার দুর্দান্ত লেগেছে, আমি ওটাকে নোট ডাউন করে নিয়েছি এবং দারুণ করেছে। তো শিখেছে, ও শিখছে। তো এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু ওকে একটা সঠিক আপলাইন তৈরি করছে। তো যে সমস্ত যারা এখানে আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যারা ভাবছেন যে আমি একটা ভালো আপলাইন হব, আগে আপনি ভালো শিখুন, আগে আপনার মধ্যে লার্নেবল মেন্টালিটিটা নিয়ে আসুন। এপিজে আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তিটি বলতেই হয়, এটা না বললে তো অপূর্ণ থেকে যায় স্লাইডটা। ওয়ান বেস্ট বুক ইজ ইকুয়াল টু 100 গুড ফ্রেন্ডস, বাট ওয়ান গুড ফ্রেন্ড ইজ ইকুয়াল টু এ লাইব্রেরি। একটা একটা ভালো বুক কিন্তু একটা 100টা ভালো বন্ধুর সমান। আর একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান, ঠিক একটা আপলাইন। যদি একটা আপলাইনের মধ্যে সেই সঠিক গুণ থাকে না,
একটা একটা আপলাইন আপনি যদি সঠিকভাবে তৈরি হন, আপনি দেখবেন 100 লাইব্রেরির মতো আপনার টিম আপনাকে ফলো করবে। আপনি অনেক দূর যাবেন, আপনি আকাশ তো ছোবেনই ছোবেন। তো সবাইকে বলবো যে শিখুন, লার্ন, ডু, রিপিট, টিচ, লার্ন। লার্ন, ডু, রিপিট, টিচ, লার্ন। আপনি শিখুন, আপনি করুন, আপনি আবার ওটাকে করুন, ভুল হবে ওখান থেকে শিখবেন, আবার আপনি শিখুন। এটাই হচ্ছে আপনার লাইফের এথিক্স, যে আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি এগোতে পারবেন না। নেক্সট স্লাইড। অফ। যখন আপলাইন বা লিডারশিপ যখন কথাবার্তা হয়, তখন এনাকে ছাড়া কি করে চলে, তাই না? এ আপলাইন, এ গুড আপলাইন হু হ্যাভ ম্যানেজমেন্ট স্কিল। আপনি ভাবছেন এই যে সঠিক আপলাইন হবেন, কিন্তু আপনাকে যেটা সব থেকে আগে নিয়ে আসতে, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্কিল। আপনার মধ্যে কি ম্যানেজমেন্ট স্কিল আছে? ম্যানেজমেন্ট স্কিল যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কিন্তু কখনোই আপনি এই ব্যবসায় বড় সাকসেস পাবেন না। কেননা আপনি এখানে আছেন 10 রকমের মানুষ নিয়ে, 15 রকমের মানুষ নিয়ে, আপনার টিমে বিভিন্ন রকমের মানুষ আসছে, কারো ক্যারেক্টার এরকম, কারো ক্যারেক্টার ওরকম। আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। সো আপনাকে আগে ম্যানেজমেন্ট স্কিল শিখতে হবে। এবং ম্যানেজমেন্ট স্কিল শিখবেন কার কাছ থেকে? সবাই শিখুন শ্রী হনুমানজির কাছ থেকে। চলুন শিখি কিছু ম্যানেজমেন্ট স্কিল এবং কিছু লিডারশিপ কোয়ালিটি, যেটা আমাদের টিমকে ধরে রাখতে সাহায্য করবে। ডিফারেন্স বিটুইন ইনিশিয়েটিভ অ্যান্ড ফিনিশিয়েটিভ। ডিফারেন্স বিটুইন ইনিশিয়েটিভ অ্যান্ড ফিনিশিয়েটিভ। দেখুন, যখনই ম্যানেজমেন্টের কথা আসে, তখনই হনুমানের কথা কেন আসে? কেননা আমরা সবাই এখানে আপলাইন, আমরা সবাই মনে করি যে আমি আমার টিমের, আমি আমার আপলাইনের একটা বাচ্চা, বা অনেকে মনে করে যে আমার হার্টলাইনের আমি আপলাইন। সো আগে আপনি ভাবুন যে অ্যাজ এ আপলাইন আপনার কি কর্তব্য, আপনার কি করণীয়। অ্যাজ এ আপলাইন বা অ্যাজ এ, যখনই আপনি বিজনেসটা শুরু করেছেন, যখন আপনার যে আপলাইন আছে, আপনার আপলাইন যে কাজটা করবে, সাপোজ কোনো ইভেন্ট করছে, বা সাপোজ কোনো একটা অর্গানাইজেশন কোনো একটা মিটিং করছে, সেখানে আপনি ইনিশিয়েটিভ নিন, সেখানে আপনাকে ইনিশিয়েটিভ নিন। এবং তারপরে ইনিশিয়েটিভ নিয়ে, শুধু ইনিশিয়েটিভ নিলে হবে না, সেটাকে ফিনিশ করতে হবে আপনাকে। মানে আপনাকে ফিনিশিয়েটিভ, বুঝতেই পারছেন, আমরা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আরো সুবিধা হবে। যখন রাবণ যখন লক্ষণ মূর্ছা গেলেন, তখন সঞ্জীবনী বুটির দরকার ছিল। তো সঞ্জীবনী বুটি হনুমান চলে গেল হিমালয়ে, হিমালয়ে আনতে গেল। তো হিমালয়ে গিয়ে তো খুঁজে পাচ্ছেন সঞ্জীবনী বুটি কোথায় আছে, কোথায় আছে, কিভাবে কিভাবে বুঝতে পারছেন না, কোনো দেখেনি, স্যাম্পেলও দেয়নি। ও কি করলো, সেখান থেকে কিন্তু পুরো পাহাড়টা ধরেই, পুরো হিমালয়ের পর্বতটা সে ধরেই তো নিয়ে চলে আসলেন। এখানে দেখুন, ইনিশিয়েটিভ কিন্তু হনুমান প্রত্যেক জায়গাতে নিয়েছে। সেটা হতে পারে সীতামাকে খোঁজার ব্যাপারে, হতে পারে রাম সেতু বানানোর ব্যাপারে, হতে পারে সব সব হতে পারে আপনার এখানে সঞ্জীবনী বুটি খোঁজার ব্যাপারে। সে কিন্তু কখনো পিছিয়ে আসেনি, সে কিন্তু কাজটাকে ফিনিশ করেই তারপরে এসছে। তো অনেকে এখানে আছে যে আমার আপলাইনের তো প্রোগ্রাম, আমি কেন যাব, আপলাইন করে দেবে, ও তো আছে, কয়েকজন তো আছে আপলাইনের খুব কাছের লোক, তারা করে দেবে, আমি কেন করব, আমি কেন করতে যাব। বাপ্পাদার তো কিছু মানুষজন রয়েছে কাছাকাছি, যারা খুব ক্লোজ, তারাই করে দেবে। বাট আপনি ভাবুন যে আপনি বাপ্পাদার ক্লোজ কেন হতে পারছেন না, আপনি আপনার আপলাইনের কেন ক্লোজ হতে পারছেন না? আপনি কি ইনিশিয়েটিভ নেন? আপনি কি কাজটা ইনিশিয়েটিভ নিয়ে আপনি কি ফিনিশিয়েটিভ করেন, আপনি কি ফিনিশ করেন? আপনি কি মিটিং এ লাস্ট পর্যন্ত থাকেন, যে দেখেন যে কোথায় কি দরকার আছে, কোথায় কি দরকার লাগছে? বাট দেখুন, যারা ফিনিশ পর্যন্ত থাকছে, তারাই কিন্তু বাপ্পাদার ক্লোজ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স অফ ম্যানেজমেন্ট স্কিল। এটা, আপনি যদি আজকে ছোট্ট একটা টিমকে ম্যানেজ করতে না পারেন, আপনি কি করে বড় টিম ম্যানেজ করতে পারবেন? আপনাকে অনেক বড় টিম ম্যানেজ করার জন্য আপনাকে আগে ছোট ছোট কাজ করতে হবে। আপনার বাড়িতে হল মিটিং করছেন, সেই হল মিটিং আপনি কতটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেখানে কাজটাকে আপনি ফিনিশ করছেন? অনেকে কি করছে, আমি করতে হবে, হল করতে হবে, ব্যাস, হল করতে হবে, হলটা বুক করে দিয়ে আসলো, বা কোনোভাবে হয়তো একটুখানি আওয়াজ তুললো, ওই ইনিশিয়েটিভ নিল, বাট তারপর আর ফিনিশ আর করলো না। মানে হলটা কি করে, হল প্রোগ্রামটা শেষ পর্যন্ত, মানে একদম মানুষজন চলে যাওয়া পর্যন্ত কিন্তু আর নেই। সে কিন্তু ওই ইনিশিয়েটিভ নিয়েই শেষ। কোথায় মেমেন্টো করতে হবে, হ্যাঁ মেমেন্টো করতে হবে, করতে হবে, এটা করতে হবে, সেটা, বাট ওই মেমেন্টো কিনতে যাওয়াতে সে কিন্তু আর নেই। মানে ফিনিশ করার বেলায় কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে না। তার মানে আপনি কিন্তু অ্যাজ এ গুড আপলাইন কিন্তু হতে পারছেন না, বা আপনি কিন্তু সঠিক আপলাইনের রোলটা প্লে করতে পারছেন না। সেটা কেমন লাগছে চ্যাট করে জানাবেন একটু, যে আমাদের এগুলো লার্নিং করতে পারছি কিনা, শিখতে পারছি কিনা, একটু জানাবেন সবাই, বা সবাই নোট ডাউন করছেন কিনা। আমি সবসময় বলবো যে ইনিশিয়েটিভ নিন, এবং ইনিশিয়েটিভ নিয়ে সেটাকে ফিনিশ করুন। একদমই তাই, আমি দেখতে পাচ্ছি মলয় গাঙ্গুলি, যে লোক মানুষটা যে মেসেজ করলেন, একদমই তাই, ভীষণ ভালো লাগে যে উনি ইনিশিয়েটিভ নিয়েছেন। প্রত্যেকটা, বেশি দিন আসেনি বিজনেসটা করতে, মাত্র 5-6 মাস এসছেন, বা তার হয়তো বেশি একটু হবে অ্যাক্টিভলি, বাট ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং ফিনিশও করছেন। কি সুন্দরভাবে তিনি একটা প্রোগ্রাম করলেন আগের দিন বারাসাতে, দুর্দান্ত, মলয়বাবু হ্যাটস অফ।
গ্রেট, দুর্দান্ত। অনেকেই ভালো, মানে অনেকের কথাই বলতে হয়, প্রত্যেকে অনেকে অনেকে আমার টিম অনেকে আছেন যারা সুন্দরভাবে কাজগুলো করছে না, সুন্দরভাবে কাজটা মেটাচ্ছে না। এটাকে আমার খুব ভালো লাগছে যে আমাদের টিম জিবিতে প্রচুর লিডাররা উঠে আসছে যারা কিন্তু এইভাবে দায়িত্ব নিয়ে কাজটা করছে এবং কাজটা কিন্তু এগিয়ে আসছে। সম্পা ম্যাডামও তাই, একদমই তাই। সম্পা ম্যাডাম যেভাবে দেখতে পাচ্ছি ইনিশিয়েটিভ নিচ্ছেন যে হ্যাঁ করতে হবে, এই মাসে এটা করতে হবে, আজকে কৃষ্ণনগর, কালকে বসিরহাট, কালকে কি বলবো বর্ধমান, দূরে দৌড়ে বেড়াচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে যে আমার টিমের সাকসেস দরকার এবং সেটাকে আমি ফিনিশ করা ছাড়া আমি দম নেব না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। নেক্সট স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। অলওয়েজ বি এলাস্টিক অ্যান্ড এনি অ্যাডজাস্ট এনি সিচুয়েশন। আপনি যদি ভাবেন আপনি একটা গুড আপলাইন বা আপনাকে লোকে সম্মান করবে, আপনি একটা ভালো আপলাইন হবেন, তাহলে আপনাকে ইলাস্টিসিটি হতে হবে। অলওয়েজ হাম্বল অ্যান্ড এনি, অলওয়েজ হাম্বল অ্যান্ড হ্যান্ডেল এনি সিচুয়েশন। ডোন্ট শো ইউর পাওয়ার ইন এনি প্লেস। সবসময় ডাউন টু আর্থ থাকুন। হতে পারে আপনি আপনার আপলাইনের থেকে অনেক বেশি শিক্ষিত, হতে পারে তার থেকে অনেক বেশি জ্ঞানী, হতে পারে অনেক বেশি বুদ্ধিমান, হতে পারে আপনার টিমের যে মেম্বার এসছে তার থেকেও আপনি হয়তো আপনার টিমের মেম্বারের থেকে আপনি হয়তো অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। বাট হতে পারে এমন কোনো সিচুয়েশন আসলো যেখানে আপনাকে কিন্তু নম্র থাকতে হয়। দেখুন, একটা কথা আছে, নম্রতা বা হাম্বেলনেস এর কোনো বিকল্প নেই আমার কাছে, অন্তত আমার কাছে, আমার ডিকশনারিতে হাম্বেলনেস এর আমি কোনো, আমার কাছে কোনো বিকল্প নেই। হাম্বেল যারা হয় তাদেরকে মানুষ সবাই ভালোবাসে। আর যারা নিজেকে ভাবে যে আমি অনেক জেনে গেছি, আমি অনেক কিছু শিখে গেছি, আমি ব্যবসা করছি, অনেক কিছু রয়েছে আমার মধ্যে, তাদের কিন্তু স্থান হয় না, ওই জোর করে আদায় করতে হয় তাদের ক্ষমতাটাকে। বাট যারা হাম্বেল হয় তাদের চেয়ারটা কিন্তু এমনি চলে আসে সামনে, যে হ্যাঁ এর মধ্যে সেই তো অহংকার নেই, বাট হেভি ডাউন টু আর্থ। আজকে দেখুন, আজকে ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ভালো কেন জানি না, আমি কেন জানি না এটা কেন, বাট আমি চেষ্টা করি সবার সঙ্গে আমার হাম্বেলনেস রাখার জন্য। আমি কখনো দেখাই না যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু করি, আমি অনেক বড় টিম। আজকে 6টা এলপিপি অলরেডি আমার ব্রেক হয়ে গেছে, 6টা এলপিপি অলরেডি ব্রেক, অল্প অল্প, মানে 100 পয়েন্ট বাকি আছে একটা দুটো জায়গায়, একটা একটা জায়গায়, তো অলরেডি ব্রেক। 7খানা লেগ কোয়ালিফাই হয়ে যায় প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে, 6টা এলপিপি ব্রেক হয়ে যায়। তো তারপরেও কিন্তু আমি সবসময়, আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্লাটিনাম ডিরেক্টর, সেও আমাকে ফোন করে, তার কাছ থেকে আমি বলি আরে দাদা তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। সো হাম্বেলনেস এর লাইফে কোনো, মানে এর কোনো বিকল্প হবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমরা যখন আসছে হাম্বেলনেস এর কথা, আমরা সবাই দেখেছি যে হনুমানের স্টোরিটা অনেক হয়তো শুনেছেন, অনেক হয়তো পড়েছেন, যে যখন সুরসা রাক্ষসী, যখন হনুমান যাচ্ছিলেন মা সীতাকে আনতে, সন্ধান করতে, তখন রাস্তায় দেবতারা তার বুদ্ধি এবং তার বিচক্ষণতা প্রমাণের জন্য সুরসা নামে এক রাক্ষসীকে পাঠিয়েছিল। তো তখন হনুমানকে তিনি গ্রাস করবে, হনুমানকে গ্রাস করবে, তো হনুমান তখন কি করেছিল, সে কিন্তু অনেক বিশাল বলশালী, সে কিন্তু চাইলে তাকে তার সঙ্গে প্রহার করতে পারতো। বাট দেখুন, সে কিন্তু তাকে নতজানু হয়ে, মাতাজি এখন তুমি আমার রাস্তা ছাড়ো, তুমি আমাকে যেতে দাও, আমি মা সীতাকে আমি আনতে যাচ্ছি। সে বলল না, তুমি আগে আমার সম্মুখীন হও, তারপরে তুমি আগে তাকে আনতে যাবে। সে আবার তাকে রিকোয়েস্ট করলো, সে শুনছে না, সে শুনছে না, ঠিক আছে, তখন সে বলল, তখন সে, দেখুন, ডোন্ট শো ইউর পাওয়ার ইন এনি প্লেস। আচ্ছা, ওটা বলছি পরে। সো তারপরে সে কিন্তু ছাড়ছে না। তো তখন কি করলো, হনুমান বড় বড় হচ্ছে, সুরসাও মুখ হা করছে, বড় করছে। প্রথম বললো 16 যোজন মুখ হা কর, সুরসা 16 যোজন মুখটা হা করেছে হনুমানকে গ্রাস করার জন্য। হনুমান এদিকে 32 যোজন হা করেছে, মানে বড় হয়েছে নিজেকে, বড় বড় করছে। যখন সুরসা দেখলো হনুমান 32 যোজন করেছে, সুরসা করেছে আরো বড় 64 যোজন। হনুমান তখন আরো বড় হয়ে গেছে, বড় হয়ে হঠাৎ করে ছোট হয়ে সুরসার মুখের মধ্যে থেকে ঢুকে আবার বেরিয়ে এসছে। তখন সে বাইরে বেরিয়ে বলল, মা তুমি তোমার সন্তানকে তুমি তো গ্রাস করে ফেলেছো, এবার তুমি আমাকে ছাড়ো। তখন সুরসা তার রূপ দিয়ে তখন তার মানে সেই, কি বলবো ওটাকে, তার রূপ ছেড়ে নর্মাল রূপে এসে বলল আহ, যে হে বানর, তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেখে আমি মুগ্ধ, তুমি যাও, তুমি তোমার কার্য সিদ্ধি করে আসো। তো দেখুন, এখানে হাম্বেল হনুমান এত বড় শক্তিশালী, সে কিন্তু তার সঙ্গে যুদ্ধ করে তাকে কিন্তু প্রহার করতে পারতো, সে কিন্তু আহ বেরিয়ে আসতে পারতো, বা সে কিন্তু সেখানে করলো না, সে কিন্তু তার হাম্বেলনেস এর পরিচয় দিল। তো তখন আপনি লাইফে যদি এরকম আপনার পরিস্থিতি তৈরি হয়, আপনি যদি নম্র থাকেন, আপনি যদি বিনম্র থাকেন, যে কোনো জায়গায় আপনি, ক্রস টিম হোক, আপনার যে কোনো জায়গায়, আপনার টিমের মধ্যে হোক, আপলাইন হোক, যেখানে যাবেন, নিজেকে হাম্বেল রাখুন, নিজেকে সবসময় নম্র রাখুন। দেখবেন আপনি সম্মানটা আগে পাবেন, আপনাকে দেখবেন মানুষ খুঁজে আনবে, আপনাকে দেখবে, আপনাকে অনেক মানুষ ভালোবাসবে। কখনো আপনি অহংকার করবেন না, অ্যান্ড হ্যান্ডেল এনি সিচুয়েশন। আপনাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করা শিখতে হবে অ্যাজ এ গুড আপলাইন। অ্যাজ এ গুড আপলাইন আপনাকে যদি সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে না শেখেন, তাহলে কিন্তু আপনি একটা বড় টিম কখনো চালনা করতে পারবেন না। আমরা দেখতেই পাচ্ছি যে কি করে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হয়, সেখানে হনুমান ছাড়া বড় এক্সাম্পল কারো হতে পারে না।
যে লঙ্কায় যখন তাকে ধরে নিয়ে গেল, রাবণের সমাবেশে ধরে নিয়ে গেল, তখন তার লেজে তখন কাপড় পেঁচিয়ে তাকে যখন লেজে আগুন দেওয়া হচ্ছিল, তখন হনুমান কি করলো, তার লেজটাকে কয়েক যোজন বড় করে দিয়ে পুরো লঙ্কা কাণ্ড করেছিল। সো সিচুয়েশনটাকে আপনাকে হ্যান্ডেল করে শিখতে হবে, যে কোন সিচুয়েশনে কি দরকার আপনাকে সেটা করতে হবে। আপনাকে সেটা বুঝতে হবে যে একে এই কথাটা বলা যাবে না, ওখানে এই কথাটা বললে মুশকিল আছে, আপনাকে এগুলো বুঝতে হবে। অ্যান্ড ডোন্ট শো ইউর পাওয়ার ইন এনি প্লেস। অ্যাজ এ আপলাইন, অ্যাজ এ এই ব্যবসার সাকসেসফুল হতে গেলে, আপনাকে লিডার হতে গেলে, ভালো লিডার হতে গেলে আপনাকে আপনাকে পাওয়ার সব জায়গায় শো করলে চলবে না। যখন হনুমানের সঙ্গে প্রথম সীতামায়ের দেখা হয়েছিল, তখন কিন্তু একদম হনুমান ছোট্ট একদম একটা বানরের মতো গেছিল। তো সীতামা তাকে দেখে কিন্তু ভেবেছিল যে এই বানর সেনার দল নিয়ে নাকি রাম আবার আমাকে উদ্ধার করতে আসবে। তখন সে তার নিজের রূপ দেখালো তখন সীতামাকে, তখন সীতামা দেখে আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ তাহলে এরা পারবে। তো আপনাকে সব জায়গায় আপনি আপনার শো করবেন না, হ্যাঁ, কিন্তু যেখানে দরকার সেখানে কিন্তু শো করতেই হবে আপনাকে। এটাও বাস্তব কথা, লাস্ট স্লাইডে এটাই বললাম, যেখানে আপনার পাওয়ার দরকার আপনার দেখানোর, সেখানে কিন্তু আপনাকে আপনার পাওয়ার দেখাতে হবে। হুইজ অ্যাকাউন্টেবিলিটি, হনুমানের মতো অ্যাকাউন্টেবিলিটি আপনাকেও হতে হবে। আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি না হন, আপনার কথা দিয়ে আপনি যদি কথার দাম না রাখেন, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ গুড আপলাইন কিন্তু কখনো হতে পারবেন না। আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনাকে জানতে হবে যে একটা মানুষের টাইমের দাম আছে। আপনাকে বুঝতে হবে যে আমার জন্য কেউ ওয়েট করে আছে 0.5 ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা, আমার জন্য কেউ ওয়েট করে আছে। সেখানে আমি বলেছি 11টার সময়, আমি ঢুকছি সেখানে 1টার সময়। এটা করলে কিন্তু কখনো হবে না। আপনাকে অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে। আপনার লাইফের একটা অ্যাকাউন্টেবিলিটি হওয়া দরকার। আমার সব থেকে আমার যেটা ইম্পর্টেন্ট, যে আপনি আপনার লাইফে কি অ্যাকাউন্টেবল। আপনি কখন ঘুম থেকে উঠবেন, আপনি কখন ব্রেকফাস্ট করবেন, আপনি কখন আপনার শরীর চর্চা করবেন, আপনি কখন ফোন কলিং করবেন, আপনি কখন বিওপি করবেন, আপনার লাইফে কি আপনি অ্যাকাউন্টেবিলিটি আছেন, আগে নিজেকে প্রশ্ন করুন। তারপরে দেখবেন আপনি পরবর্তী আপনি যেখানে কাজের সময় দিচ্ছেন, সেখানে অটোমেটিক্যালি আপনি অ্যাকাউন্টেবিলিটি হয়ে যাবেন। বাট আগে আপনি আপনার লাইফ অ্যাকাউন্টেবল কিনা সেটা দেখুন। আপনার যে দিনটা 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় কি আপনি অ্যাকাউন্টেবল? অ্যাজ এ গুড আপলাইন বা অ্যাজ এ গুড লিডার, এই বিজনেসের ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। হুইজ রেসপন্সিবিলিটি, আপনি কি রেসপন্সিবল নিতে পছন্দ করেন? আপনি কি সব জায়গায় এগিয়ে আসেন, দায়িত্ব নেন, দায়িত্ব কাঁধে নেন, যে হ্যাঁ আছি, চলো বাপ্পাদা চলো আছি, চলো জয়ন্তদা আমি আছি, তোমার সঙ্গে আমি, তোমার কি কাজ করতে হয় বলো। আজকে জুম মিটিং এ কিছু মানুষজন তাড়াতাড়ি ঢুকে পড়ে, ঢুকে গিয়ে আগে কোহোস্ট করে নেয়, তারা নিজেদের সঙ্গটা প্লে করতে চায়। কিছু মানুষজন আছে, তারা তাদের ইনিশিয়েটিভ নিচ্ছে, আমাদের যে প্রোগ্রাম গুলো হয় সেখানে ইনিশিয়েটিভ নিচ্ছে কয়েকজন মানুষ মাত্র, বাট বাকিরা কিন্তু নেয় না। তো রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাকে যে কোনো জায়গায়। আমি শুধু এই ব্যবসা বলে বলছি না, অ্যাজ এ গুড লিডার আপনি দেখুন আপনার বাড়িতে আপনি কতটা রেসপন্সিবল। আপনার মা বাবা বা আপনার মিসেস আপনাকে কতটা ভরসা করে। সব থেকে বড় জায়গাটা হচ্ছে আমার এখানে, যে রেসপন্সিবল মানে কি, ভরসা, যে মানুষটাকে ভরসা করা যায়। আপনার বাড়ি থেকে আপনাকে লোকে ভরসা করে, একটা কাজ দিলে কি সে তারা নিশ্চিন্তে থাকে, তাহলে কিন্তু আপনি এই ব্যবসাতেও কিন্তু সাকসেস হবেন। কিন্তু আপনার বাড়ির লোক আপনাকে ভরসা না পায়, তাহলে কিন্তু আপনি কোথাও কিছু কাজ করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনাকে বলেছে একটা বাজার করতে, বা আপনার বাড়িতে একটা ভালো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটার কিছু দায়িত্ব আপনি নিতে পারছেন না, আপনার সেই মানে বাড়ির লোক আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে দিচ্ছে, তার মানে কিন্তু আপনার মধ্যে এখনো রেসপন্সিবিলিটি পাওয়ারটা আসেনি। তার মানে আপনার মধ্যে কিন্তু এখনো রেসপন্সিবিলিটি পাওয়ারটা আসেনি। আপনাকে আগে রেসপন্সিবল নিতে হবে আপনার বাড়ির লোকের কাছ থেকে। দেখুন আপনার কি দায়িত্ব আছে আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে, আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার মিসেসের ক্ষেত্রে কি দায়িত্ব আছে, সেটা পালন করুন আগে। তারপরে দেখবেন অটোমেটিক্যালি রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট, এ গুড আপলাইন লিডার হ্যাজ নো ডাউট অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইল। একজন সঠিক আপলাইন লিডার কখনো ডাউট করে না, এবং এবং সর্বদা তার মুখে স্মাইল থাকে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। একজন সঠিক আপলাইন, বা যে মনে করছেন যে আমি আপলাইন এই ব্যবসার, আমার আমার টিম আছে, আমার টিমের আমি আপলাইন, তাহলে আপনাকে আগে ডাউট থেকে আপনাকে আগে সরে আসতে হবে, যে কোনো রকম ডাউট রাখা যাবে না। ডাউট ক্রিয়েট ফিয়ার। ডাউট কিন্তু ভয়কে ক্রিয়েট করে। আপনি যদি ভাবেন, আপনার মধ্যে ডাউট থাকে, কি হবে নতুন প্ল্যানে, কি যে হবে, কাজ করতে পারবো তো, এই যে ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট আসছে, কি যে হবে, কি করে বলবো মানুষকে, এই এতদিন ধরে একরকম ভাবে কাজ করছিলাম, এখন আবার আরেক রকম প্ল্যান আসছে, কি হবে। ডাউট, এই ডাউট থেকে আসবে ফিয়ার। যদি না সাকসেস পাই, যদি না এখান থেকে হারিয়ে যাই, ডাউট থেকে আসবে আপনার ফিয়ার। আজকে আপনার মনে যদি এনিওয়ান কোনো ডাউট থাকে, আমি কি পারবো বিজনেসটা করতে, তাহলে আপনার টিম তো অটোমেটিক্যালি ডাউট করবেই। আপনি যখন প্ল্যান দেখাতে যাবেন, আপনার তো হাত পা কাঁপবেই, আপনার তো ভয় পাবেনই পাবেন। আপনি তো ভয় পাবেনই পাবেন, ডাউট থেকেই ভয় তৈরি হয়। সো ডাউট করবেন না ফ্রেন্ডস। ডাউট ডাউট রাখলে পরে আপনি কিন্তু সঠিক আপলাইন বা সঠিক লিডার কিন্তু হতে পারবেন না। সব ডাউট আগে একদম ধুলোয় মিশিয়ে দিন। দেখুন, যখন
এখানে আজকে স্লাইডটায় আমি একটু রামায়ণকে নিয়ে এসেছি কেন, এখান থেকে বড় শেখার জায়গা আর কিছু হতে পারে না। তো যখন হনুমানকে প্রথম রাবণের সভায় নিয়ে গেছিল, তখন কিন্তু তার মনে কোনো ডাউট ছিল না, কোনো ভয় ছিল না। আজকে অত বড় একটা রাবণ, মানে যে ত্রিকালকে তার পায়ের মধ্যে আটকে রেখেছিল, যমরাজকে যে আটকে রেখেছিল, ভাবতে পারেন সেই মানুষটার সভায়, সেই লোকটার রাজসভায় সে যাচ্ছে, তার মধ্যে কোনো ভয় নেই। তাকে যখন বলছে তুমি কি আমাকে চেনো, আমি কে, তার মধ্যে সেই কথা বলার সেই জায়গাটা তার মানে অন্য রকমের ছিল। সেরকম ভাবে বলছে তুমি কে, আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র বানর, তুমি কে, আমি জান, আমি আমাকে আমাকে চেনো। তখন সে বলছে চেনার দরকার নেই, বাট ক্ষুদ্র মশাও কিন্তু একটা হাতির কানে ঢুকলে হাতিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভাবুন তার কত লেভেলের কনফিডেন্ট, তার লেভেলটা তার কাছে। সো আপনিও যদি আপনার মধ্যে ডাউট না রাখেন, তাহলে কিন্তু আপনিও এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এবং স্মাইল ইজ দ্য মোস্ট রিওয়ার্ডেড অ্যান্ড কস্টলি অ্যাসেট ইন ইউর লাইফ। অলওয়েজ কি স্মাইল। যখনই দেখবেন আমাকে দেখবেন, আমি চেষ্টা করি এটাকে রাখার, যে সব সময় স্মাইল ফেজে আমি সবার সঙ্গে কথা বলি, প্ল্যান শো করি, বা যার সঙ্গে আমি একটা সামান্য কথা বললেও কিন্তু আমি একটু স্মাইলি কথা বলতে পছন্দ করি। এটা সেলসম্যানশিপের, আমরা তো সেলসে আছি, সেলসে হচ্ছে আমাদের এই ফেসটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যেখানে যাচ্ছেন আপনার মুখে যেন একটা সুন্দর একটা হাসি থাকে, এই হাসিটা কিন্তু অনেক কস্টলি আপনার লাইফের। এটা কিন্তু একটা সঠিক আপলাইন বা সঠিক লিডার করতে আপনাকে সাহায্য করবে। অলওয়েজ মুখে স্মাইল রাখুন, সব সময় মুখে স্মাইল রাখুন, স্মাইলি কিন্তু আপনাকে বড় জায়গায় পৌঁছে দেবে। নেক্সট, এ গুড আপলাইন ডোন্ট ক্রিটিসাইজ অর ব্লেমিং আদার্স। একটা সঠিক আপলাইন কখনো ক্রিটিসাইজ করে না বা অপরকে দোষ দেয় না। ডোন্ট ক্রিটিসাইজ উইথ ইউর টিম অর হার্টলাইন, ইট ক্রিয়েট এ নেগেটিভ এনার্জি ইন ইউর টিম। যদি আপনি মনে করেন যে আমি সঠিক আপলাইন, তাহলে আপনাকে ক্রিটিসাইজ করা যাবে না। সে আপনার হার্টলাইনের সঙ্গে নামে হোক, আপনার আপলাইনের নামে হোক, আপনি ক্রিটিসাইজটা আগে বন্ধ করুন। যদি আপনি ক্রিটিসাইজ বন্ধ করতে না পারেন, তাহলে আপনি কখনোই সঠিক আপলাইন হতে পারছেন না। একটা কথা আছে, এটাকে আমিও মেনটেন করবো, বা মেনটেন কোর্স করা শুরু করে দিয়েছি, যে মানুষটা নেই প্রেজেন্স, তার সম্বন্ধে কথা বলা যাবে না। ক্রিটিসাইজ বন্ধ করুন। ইট ক্রিয়েটস এ নেগেটিভ এনার্জি ইন ইউর টিম। আপনি ভাবুন, আপনারা অনেকে আছি, আমরা অনেকে আছি, যে আমাদের টিমের মধ্যে ক্রিটিসাইজ ওয়ার্ডটাই কিন্তু আমাদের নষ্ট করে দিচ্ছে। আমরা কি করছি, যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছি আমরা টিমের মধ্যে, ক্রিটিসাইজ করছি, ওখানে কি হলো, ওখানে কি হলো, ওর টিমে তো অনেক লোকজন চলে আসছে, ও কি মিটিংটা কি ভালো করলো, ইভেন্টটা কি ভালো করলো, আমরা কেন করতে পারলাম না। এই জিনিসগুলো যখন আপনি আপনার আলোচনা করছেন, দেখুন এগুলো থেকে না নেগেটিভ এনার্জি আপনার টিমের মধ্যে চলে আসছে অটোমেটিক্যালি। এটা করবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা ভাবছেন আমি ভালো আপলাইন হতে চাই, তারা এগুলো করবেন না। ডোন্ট ব্লেমিং আদার্স, অপরকে দোষ দেওয়া বন্ধ করুন। অপরকে দোষ দেওয়া বন্ধ করুন, আগে দেখুন যে আমার কি ফল্ট আছে, আমার সঙ্গে কেন মানুষ থাকছে না, বা আমাকে কেন মানুষ গ্রহণ করছে না। আগে দেখুন যে আপনার কি ফল্ট আছে। অপরকে দোষ করার আগে নিজেকে দেখুন যে আপনার কি প্রবলেম আছে। ডোন্ট ব্লেমিং আদার্স, ব্লেম করবেন না। সব থেকে বড় বাজে জায়গা হচ্ছে মানুষকে দোষ দেওয়া। এই আমার টিমের ভালো না, আমার আপলাইন আমাকে ফোন করে না, আমার ডাউনলাইন আমাকে পাত্তা দেয় না, আমার আপলাইন কেন আমাকে কাছের করে না। এই ব্লেমিং গুলো করবেন না, আগে দেখুন যে আপনার আপলাইন কেন আপনাকে পাত্তা দেয় না, বা আপনার আপলাইন কেন আপনাকে গুরুত্ব দেয় না। সরি, আগে নিজেকে দেখুন। স্টপ মেসিং উইথ নেগেটিভ পিপল, দে ডিস্ট্রয় ইউর ড্রিম। স্টপ মেসিং উইথ নেগেটিভ পিপল, দে ডিস্ট্রয় ইউর ড্রিম। নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা করা বন্ধ করুন, এটা আপনার স্বপ্নকে নষ্ট করে দেবে। আমরা যারা ভাবছি যে ভালো আপলাইন হব বা ভালো লিডার তৈরি হব, আমাদের প্রথম আমি যেটা বলি অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে আগে। লাইফে অ্যাসোসিয়েশন হচ্ছে সব থেকে বড় পার্ট, যেটা আপনার ফিউচারকে তৈরি করে। সো স্টপ মেসিং উইথ নেগেটিভ পিপল। যেখানে বুঝতেই পারছেন যে রামায়ণের এই যে একটা ক্যারেক্টার, এ না থাকলে রামায়ণ কাণ্ডই হতো না। কে না, মন্থরা। এই মন্থরার জন্যই কিন্তু আজকে রামায়ণের এই রামের বনবাসটা হয়েছিল। না হলে কিন্তু রামের রাজ্যাভিষেক কিন্তু পরের দিন সকালবেলায়। আজকে এই 14 বছরের বনবাসটা কিন্তু এই মন্থরার জন্যই হয়েছিল, আর কারোর জন্য হয়নি। না সীতাকাণ্ড হতো, না কিচ্ছু হতো না, লঙ্কা কাণ্ড হতো, কিচ্ছু হতো না। কিন্তু এই নেগেটিভ মানুষটার জন্য কিন্তু পুরো শেষ হয়ে গেল। আজকে আপনিও ভাবুন যে আপনার লাইফে এরকম মন্থরাদের আপনি কি আশ্রয় দেবেন? আপনি কি এরকম নেগেটিভ আলোচনা করছেন আপনার টিমের মধ্যে? আপনি কি আপনার টিমের মধ্যে কখনো মন্থরা হয়ে যাচ্ছেন না? তো দেখুন একবার একবার খেয়াল করে, যে আপনার টিমে হয়তো আপনি একটা কথা বললেন, আমি না আজকে মিটিং যেতে পারবো না, দেখা যাচ্ছে তার মিটিং যাওয়ার ইচ্ছাটা ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। আপনি কিন্তু মন্থরার কাজটা করে ফেললেন। এটা করবেন না। যদি আপনি ভাবেন যে আমার শরীরটা খারাপ, ঠিক আছে, আপনার শরীর খারাপ হতে পারে, আপনার তো বলার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই যে আমার শরীরটা ভাল লাগছে না, আমি না আজকে মিটিং যেতে পারবো না। কি দরকার ছিল আপনার বলার? আপনার টিমের সঙ্গে কোনো দরকার ছিল বলার? আপনার শরীর ভাল লাগছে না, বাবা আপনার কাছে রাখুন না।
এই ব্যবসাটা তো আপনাকে একাকে দিয়ে হচ্ছে না, এই ব্যবসাটা তো টিম ওয়ার্ক। আপনার টিম যদি মিটিং এ যায় তাহলে আপনার টিমটা শিখবে মিটিং থেকে। তাহলে আপনি আপনার যে শরীরটা খারাপ আছে আপনার বলার দরকারই নেই, বলার দরকারই নেই। সো আপনি কি করলেন, আপনার টিমে কিন্তু একটা নেগেটিভ আপনি কাজ করে দিলেন। আপনি কি করলেন, বিষ ঢাললেন। যার ইচ্ছা ছিল যাওয়ার, ও আমার আপলাইন যাচ্ছে না, তাহলে আমি আর কি করে যাই। কি হলো, কার ক্ষতি হলো? ক্ষতি আমার হলো, ক্ষতি আপনার হলো। তো নেগেটিভ আলোচনা করা বন্ধ করুন। নেগেটিভ আলোচনা করা, যে যেখানে আছেন যারা শুনতে পাচ্ছেন আমার কথা, নেগেটিভ আলোচনা করা টিমের মধ্যে, বিশেষ করে হার্ট লাইনের সঙ্গে ডাউন লাইনের সঙ্গে, এটা বন্ধ করুন আগে। যদি আপনি সাকসেস পেতে চান, আগে নেগেটিভ আলোচনা করা বন্ধ করুন। যদি নেগেটিভ আলোচনা করেন, আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনছেন। লাস্ট স্লাইড। হোয়াট ইজ দ্য রোল অফ এ আপলাইন ইন দিস বিজনেস? একটা সঠিক আপলাইনের রোল মোদি কেয়ার বিজনেসে কি আছে? প্রথম জয়েন করার পরে কি করতে হবে? একজন মানুষ প্রথম জয়েন করছে, আপনি ভাবছেন যে আমি তার আপলাইন হতে চাইছি, তাহলে আপনাকে কি করতে হবে, কি কি কাজ আপনাকে করতে হবে? তাহলে সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন, সবাই নোট ডাউন করুন, এটাকে সবাই কাজে লাগাবেন। ট্রান্সফার ইউর এনার্জি টু ইউর টিম অ্যান্ড ইউর নিউ জয়েনিং মেম্বার। আপনার মধ্যে যে এনার্জি আছে, আপনি যদি আপনার নতুন মানুষটার মধ্যে সঞ্চার করতে না পারেন, তাহলে কিন্তু সেই নতুন যে জয়েন করেছে সে কিন্তু আপনাকে সেই আপলাইনের গুরুত্বটা দেবে না। সে হয়তো আপনাকে ভাববে যে জাস্ট ওই স্পন্সর করেছেন আপনি, জাস্ট আধার কার্ডটা দিয়ে তাকে জয়েন করিয়ে দিয়েছেন। আপনাকে আপলাইন বা আপনাকে রোল মডেল কিন্তু সে ভাববে না, যতক্ষণ পর্যন্ত না আপনার এনার্জি নতুন মানুষের মধ্যে ট্রান্সফার হচ্ছে। আগে যে জয়েন করছে, আপনার কাজ হচ্ছে তার মধ্যে আপনার এনার্জিটাকে ট্রান্সফার করা। আগে ট্রান্সফার করুন আপনার এনার্জি, যে এই বিজনেস নিয়ে আপনার কি ভিশন, এই ব্যবসা থেকে আপনি কি করতে চাইছেন। ট্রান্সফার ইউর ভিশন টু ইউর হটলাইন। যে আপনার টিমে আজকে জয়েন করছে তার কাছে ট্রান্সফার করুন যে আপনি বিজনেসটা কেন করছেন। দ্যাট ইজ দ্য মেন রোল অফ দিস বিজনেস অফ অ্যাপ্লাইং। এটাই মেন রোল একটা মানুষের। দাগাদাগি করছে কি আবার? ট্রান্সফার ইউর ভিশন টু ইউর হটলাইন। আপনার ভিশন কি আছে, আপনি মোদিকার থেকে কি করতে এসছেন, আপনি মোদিকার থেকে কি কি মানে আপনার ড্রিম কি আছে, আপনি আপনার ভিশনটাকে আপনার হার্ট লাইনের প্রতি আগে ট্রান্সফার করুন। তাহলেই কিন্তু আপনাকে, যে মানুষটা আগে জয়েন করেছে, সে মানুষটা আপনাকে কিন্তু সম্মান করে, আপনাকে রেসপেক্ট করবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো প্রথম যে আছে, এবং 3 নম্বর, ট্রান্সফার ইউর এনথুজিয়াজম ইন ইউর টিম। আপনার মধ্যে যে বিশ্বাস আছে, আপনার মধ্যে যে মানে এনথুজিয়াস্টিক ব্যাপারটা রয়েছে, সবকিছু নিয়ে আপনার এনথুজিয়াস্টিক, এটা আপনাকে আগে ট্রান্সফার করতে হবে। এই তিনটে জিনিসই প্রথম কাজ একটা আপলাইনের, সঠিক আপলাইনের। যে মানুষটা আজকে জয়েন করছে তার মধ্যে আপনার এনার্জি, আপনার বিলিফ, আপনার ভিশন ট্রান্সফার করা। ফার্স্ট কাজ হচ্ছে এটা। জয়নিং প্রোডাক্ট তোলানো ফার্স্ট কাজ নয়। ফার্স্ট কাজ হচ্ছে আপনার এনার্জি, আপনার ভিশন, আপনার ড্রিম, আপনার এনথুজিয়াস্টিক, আপনার মোদি কেয়ারে কি ভিশন আছে, সেটাকে আগে ট্রান্সফার করুন অপর দিকের মানুষের কাছে। দেখবেন প্রোডাক্ট তোলা এমনি হয়ে যাবে, প্রোডাক্ট সে এমনি তুলবে। আমরা প্রোডাক্ট তুলি প্রোডাক্ট তুলি বলি না, এটাকে বলতেই লাগবে না। আগে যে জয়েন করছে তার মধ্যে আগে আপনার মাইন্ডসেটটা ফোকাস করে দিন, তাকে তার মধ্যে আপনার জায়গাটা আগে উগড়ে দিন, যে আপনার ভিশন কি আছে মোদি কেয়ার নিয়ে, আপনার এনার্জি কি আছে মোদি কেয়ার নিয়ে, আপনি কেন মোদি কেয়ারটা করছেন। দেখবেন অটোমেটিক্যালি সে প্রোডাক্ট এমনি তুলবে, কিছু বলতে লাগবে না। বাট ম্যাক্সিমাম মানুষ যারা এই ব্যবসাটা করছি আমরা, এই তিনটে পার্ট আমরা ট্রান্সফার করতে পারি না বলে মানুষ আমাদের সঙ্গে জয়েন করছে না, বা জয়েন করেও মানুষ প্রোডাক্ট তুলছে না। কেননা আমার তো নিজেরই বাবু এনার্জি 20 ওয়াটের একটা বাল্বের মতো দপ 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 করছে, যখন তখন কেটে যেতে পারে। যে আমার এনার্জি 440 বাল্বের মতো হয়, যে ধরলেই ঝাটকা, ধরলেই ঝাটকা, তাহলে দেখবেন আপনার টিমও ধরলেই ঝাটকা মতো হয়ে যাবে। আপনার টিমে যে আসবে সেও দেখবেন বাল্বের মতো চকচক করবে। সো নিজেকে সবসময় এনার্জাইজ রাখুন। যখনই কথা বলবেন কারোর সঙ্গে, কোথাও প্ল্যান দেখাতে যাচ্ছেন, ডেমো দেখাতে যাচ্ছেন, সব সময় নিজেকে এনার্জাইজ রাখুন, সবসময় এনার্জাইজ রাখুন নিজেকে, এনার্জেটিক রাখুন নিজেকে। কথাবার্তার মধ্যে একটা যেন দারুণ ব্যাপার থাকে সবসময়, যে কথা বললে হ্যাঁ একটা কেউ কারোর সঙ্গে কথা বলছি আজকে, এই ব্যাপারটা ফিল করার নিজেকে। বিল্ড এ ড্রিম লাইফ ইন ইউর হার্ট লাইন, বিল্ড এ ড্রিম, ড্রিম লাইফ ইন ইউর হার্ট লাইন বা টিম। যে মানুষটা আজকে জয়েন করছে আপনার সাথে, তার ড্রিমটাকে, তার ড্রিম লাইফটাকে আপনি তৈরি করতে তাকে হেল্প করুন। তাকে বলুন, দেখো আমার স্বপ্ন এখান থেকে এটা এটা আছে, তুমি কি জন্য এই ব্যবসাটা শুরু করতে এসছো বলো। প্রোডাক্ট তোলা পরে, প্রোডাক্ট তোলা পরে, তুমি কেন প্রোডাক্ট তুলবে তুমি আগে লিস্ট করো, যে এই বিজনেস থেকে তুমি কি করতে এসছো। আগে তাকে লিস্ট করান, ড্রিম লিস্ট করান আগে ফার্স্ট, এটা আপনার ফার্স্ট কাজ। প্রোডাক্ট তোলানোর আগে আগে আপনি এই কাজটা করান, সে প্রোডাক্ট এমনি তুলবে। আমরা ভুলটা করি, আগে প্রোডাক্ট তোলাই তারপরে এই কাজগুলো করি। আগে আপনি তার ড্রিমটাকে বিল্ড করান।
যে এই ব্যবসায় সে কেন সাবানটা তুলবে, সে মোদিকারের পেজটা কেন ইউজ করবে, তুমি কেন এটা তুলতে যাবো, তুমি আগে লেখো এখানে 5খানা মিনিমাম, তুমি 10খানা ড্রিম লেখো যে তুমি কেন মোদিকারের সাবানটা আজকে ইউজ করতে রাজি হলে, আমার ডেমোটা দেখে তোমার কেন ভালো লাগলো। এবং তুমি তো বেশ ভালোই ছিলে, তুমি তো ভালোই ছিলে, সেখান থেকে তোমার এই এই সাবানের ডেমোটা দেখে বা আমার যে কথাবার্তা বললাম এগুলো দেখে তোমার কোনটা কোন কি কি মনে হলো যে তোমার লাইফে কি কি দরকার আছে, তুমি আগে সেই লিস্টটা করো তো, তারপর প্রোডাক্ট আমরা পরে প্রোডাক্ট আমরা কালকে তুলতে যাবো, বাট তুমি আগে লেখো তো এখানে 10খানা ড্রিম লেখো তো আমার সামনে এখনই বসে, প্ল্যান দেখানোর পরে এই কাজটা করে দিন তো, দেখবেন আপনার আপনার যে মানুষটা আপনাকে বলতে হচ্ছিল না যে প্রোডাক্ট তুলতে হবে প্রোডাক্ট তুলতে হবে, দেখবেন এই জিনিসটাই থাকবে না, এই জিনিসটাই থাকবে না যদি আপনি ড্রিমটাকে বিল্ড করে দিতে পারেন ওই দিনেই, প্ল্যান দেখানোর পরে ড্রিমটাকে বিল্ড করে দিন। তার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট জায়গা আজকে বললাম, ভেরি ইম্পর্টেন্ট জায়গা আজকে বললাম, এটা প্রত্যেকে করুন, প্রোডাক্ট তোলাতে কষ্ট হবে না। বিল্ড এ নেম লিস্ট মিনিমাম 200 উইদিন 7 days। আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ যে কাজটাই সব থেকে আমরা গড়িমসি করি সেটা হচ্ছে নেম অফ লিস্ট অ্যান্ড নেম অফ লিস্ট অফ ড্রিম। এই দুখানা কাজ আমরা সব থেকে ল্যাকিং থাকি, যে আমার সঙ্গে যে মানুষটা এসছে সেই মানুষটার আমরা নামের লিস্ট করাতে দেরি করছি। আপনার উচিত 7 দিনের মধ্যে উইদিন 7 ডেজ তার সঙ্গে বসে, তার বাড়িতে গিয়ে সময় নিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা তার বাড়িতে বসে তার সঙ্গে বসে 200খানা নামের লিস্ট করুন। তার বাড়িতে চলে যান আপনি, দরকার একটা খাতা ডায়েরি কিনে নিয়ে যান, তার কাছ থেকে পয়সা নেবেন দরকার হয়, বাট তার বাড়িতে বসে আপনি 1 ঘন্টা সময় নিয়ে তাকে আগে ড্রিম নেম লিস্টটা তাকে আগে শুরু করতে হেল্প করুন। এবং তারপরে তাকে আপনি বলে আসুন তোমার এটা কাজ, আজকে রাতের বেলার মধ্যে তুমি পুরো বাকিটা শেষ করে রাখবে, আমি কালকে সকালে এসে কিন্তু দেখবো এটা, এই কাজটা আগে করুন। দ্যাট ইজ দ্য মেন রোল অফ এ আপলাইন ইন দিস বিজনেস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মেক এ ডেমো ব্যাগ ইন 7 days অফ জয়নিং। 7 দিনের মধ্যে একটা ডেমো ব্যাগ তাকে বানাতে সাহায্য করুন। 7 দিনের মধ্যে একটা ডেমো ব্যাগ আপনাকে বানাতে তাকে সাহায্য করতেই হবে। আমাদের অনেকে আছে ডিরেক্টর হয়ে গেছে, বাট এখনো ডেমো ব্যাগ নেই। সেম, ভেরি সেম, ভেরি সেম। ডিরেক্টর হয়ে গেছে, বাট এখনো তারা ডেমো দেখাতে পারে না, আপলাইনকে নিয়ে ডেমো দেখাতে যাচ্ছে। ফল্টার কিন্তু আপনি, এখানে কিন্তু আপনার ডিসক্রেডিট, আপনি কিন্তু তৈরি করতে পারেননি আপনার টিম মেম্বারকে। সে মানুষটার মধ্যে স্বপ্ন আছে, তাহলে আপনার প্রথম দিনে আপনি তাকে বলুন যে স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু তোমাকে এটা এটা করতে হবে, তুমি কি রাজি আছো, তুমি যে ড্রিম গুলো লিখেছো এই ড্রিম গুলো পূরণ করতে গেলে তোমাকে 200টা নামের লিস্ট করতে হবে, তোমাকে একটা ডেমো ব্যাগ কিনতে হবে, তুমি কি এটা করতে পারবে। কত টাকা খরচা ডেমো ব্যাগ করতে, 300 টাকা 400 টাকা খরচা। তুমি এখান থেকে ইনকাম করতে এসছো 50-60 টাকা, তুমি যে ড্রিম গুলো লিখেছো দেখো এখানে কত কত ড্রিম লেখা আছে, তুমি এত টাকা রোজগার করতে চাও আর 500 টাকা খরচা করবে না, এটা কি হতে পারে। না, একদমই নয়। চলো এটা এটা কিনতে হবে, কবে যাবে বলো, কালকে 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 ফাঁকা আছো, কালকে আমি আসছি, ব্যাস হয়ে গেল ডেমো ব্যাগ। আগে ডেমো ব্যাগ বানান, উইদিন 7 ডেজের মধ্যে আগে ডেমো ব্যাগ রেডি করে দিন তাকে, ডেমো ব্যাগ রেডি করান এবং তার সঙ্গে তাকে তার ডেমো ব্যাগ নিয়ে প্রোগ্রামে যান, তাকে দিয়ে ডেমো করান, আপনি একটা ডেমো করুন, এই করতে করতে তাকে শিখান, সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করুন। অনেকে আছেন বিক্রম বেতালের মতো কাজ করে যাচ্ছে, ডাউনলাইনকে পিঠে বসিয়ে ছুটে বেড়াচ্ছি, কোথায় না প্রোগ্রামে। কেন, কেন হবে, কেন হবে সেটা। আজকে দিনের পর দিন কেন আমি ডাউনলাইনকে নিয়েছে দেখা যাচ্ছে ডিরেক্টর এইচডি ইডি হয়ে গেছে, এখনো সে আপলাইনকে ছুটে যাচ্ছে, এখনো সে আপলাইনকে নিয়ে ছুটে যাচ্ছে, কেন হবে, একদমই না, করা যাবে না। একটা মোটামুটি যখন যতক্ষণ 600 গ্রুপ পিবি হচ্ছে ততদিন পর্যন্ত আমি সঙ্গে নিয়ে ঘুরুন, তারপর ছেড়ে দিন তাকে। তারপর তাকে ছেড়ে, যদি তার ড্রিম ঠিক থাকে, যদি তাকে আপনি ড্রিম লিস্ট বানাতে মানে তার কাছ থেকে বানিয়ে ফেলতে পারেন, এবং আপনার তাকে যদি ভিজুয়ালাইজ করাতে পারেন যে মোদিকার থেকে সে কি করতে পারে, তাহলে সে কিন্তু আপনাকে ছেড়ে যাবে না বা তার আপনাকে প্রয়োজন নেই। আপনি যদি তার মধ্যে ড্রিমটাকে ক্রিয়েট করাতে পারেন, তার আপনাকে বেশি প্রয়োজন লাগবে না। মেক এ ডেমো ব্যাগ হয়ে গেল। হেল্প হিম অর হার ইন স্কিল ডেভেলপমেন্ট ডেইলি। তাকে হেল্প করুন, শুধু ডেমো ব্যাগ বা শুধু আপনার মোটিভেশন দিয়ে কিন্তু ব্যবসা হবে না, আমি বারবার বলি শুধু মোটিভেশন দিয়ে কিন্তু ব্যবসা হবে না, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে তাকে সাহায্য করতে হবে। সে কি ধরনের ভিডিও দেখবে তাকে তাকে পাঠান, তাকে ফরওয়ার্ড করুন। হাউ টু শো দ্য স্টেপি, শো দ্য প্ল্যান, কি করে প্ল্যান দেখাতে হয় তার কিছু ভিডিও তাকে পাঠান, কি করে ইনভাইট করতে হয় তার ভিডিও তাকে পাঠান, কিভাবে ক্লোজিং করতে হয় তার ভিডিও তাকে পাঠান, কি করে ফলো আপ করতে হয় তার ভিডিও তাকে পাঠান। আপনাকে হেল্প করতে হবে যে সে কি করে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। শুধু শুধু কিন্তু আসলো, সে ড্রিম লিখেছে, সে একটা হাউস ওয়াইফ, সে জীবনে কোনোদিনও বাড়ির বাইরে বেরোয়নি, সে এখন এসছে মোদি কেয়ারে, তাহলে আপনাকে তাকে শেখাতে হবে না, শুধু শুধু মোটিভেশন দিয়ে তাকে হয়ে যাবে। কি করে ইনভাইট করতে হয় আপনাকে শেখাতে হবে না, অবশ্যই শেখাতে হবে। কিভাবে ক্লোজিং করতে হয় তাকে শেখাতে হবে, কি করে আপনার এই প্ল্যান দেখাতে হয় সেটা শেখাতে হবে তাকে, না হলে কিন্তু হবে না। কেননা এতদিন পর্যন্ত সে কিন্তু বাইরের লোকের সঙ্গে কথাই পর্যন্ত বলেনি, আজকে সে বাইরে বেরোচ্ছে, কথা বলতে যাচ্ছে, তার জন্য কিন্তু তাকে শিখতে হবে।
এই দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে আপনার, তাকে শিখিয়ে নেওয়ার। ভুলটা আমরা এখানেই করে ফেলি। ওই জন্যই আপলাইন পিছনে বিক্রম বেতার মতো লাগে যে আমরা তাকে শেখাই না। আমরা সপ্তাহে কি একটা একটা যে কোনো একটা টপিক নিয়ে এক সপ্তাহে একটা শেখান না, যে তোমাকে আমি এই সপ্তাহে কি করে মানুষকে ইনভাইট করতে হয়, এই ভিডিও তোমাকে কিছু ভিডিও পাঠাবো, প্রত্যেক দিন রাতের বেলায় তুমি 40 মিনিট ফাঁকা রেখো, আমি ওই সময় 10টা থেকে 10:30, আমি ওই সময় তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো। ওই ভিডিওটা তুমি কি শিখলে আমি পরের দিন তোমার সঙ্গে তোমার কাছ থেকে শুনবো, বা আমিও শিখবো তোমার কাছ থেকে। ব্যাস হয়ে গেল। হয়ে গেল। কটা ভিডিও আছে ইনভাইটে? 3-4টা তো ভিডিও আছে। আপনি প্রথম সপ্তাহে পাঠান না, এখন এক সপ্তাহে এক একটা টপিক। আজকে এই সপ্তাহে ইনভাইট, এই সপ্তাহে ক্লোজিং, এই সপ্তাহে ফলো আপ, এই সপ্তাহে সোদা প্ল্যান। ব্যাস হয়ে গেল। হয়ে গেল আপনার একটা জুয়েল তৈরি, আমার ডায়মন্ড তৈরি হয়ে গেল। আপনার ফিল্ডে একা বেরোতে পারবে, আপনাকে আর লাগবেই না। মানে আমরা ভুলটা করে ফেলি এখানেই। আমরা আমাদের টিমকে স্কিলফুল তৈরি করতে পারি না। আমাদের নিজেদের সেই শুধু মোটিভেশন 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 একটা সময় পরে না ফেল করে যায়। যখন সে বারবার ফেলিয়ার হচ্ছে, তখন সে ভাবছে আমার দ্বারা কি হবে, আমার দ্বারা কি হবে, তখন সে কিন্তু ফেল করে যাচ্ছে। বাট উচিত আগে আপনি তার মনে যে মোটিভেশনটা ছিল, সে মোটিভেশন থাকাকালীন তাকে আগে তৈরি করুন। তৈরি করে তাকে ফিল্ডে ছাড়ুন, তাকে নিয়ে ফিল্ডে যান বা তাকে ফিল্ডে ছেড়ে দিন। দেখবেন সে আর ফিল্ডে গিয়ে যে ক্লোজিং এর যে ভিডিওগুলো আমাদের যে টপিকগুলো আমাদের ক্লোজিং এ করলাম গতকালকে, আমরা ক্লোজিং এর প্রচুর ভিডিও রয়েছে, আপনি পাঠান, তাকে তৈরি করুন, দেখবেন সে 10খানার প্রোগ্রাম করলে 5খানা থেকে বার করে নিয়ে চলে আসবে। বাট এর আগে কিন্তু সে ক্লোজিং সম্বন্ধে জানতো না যে কি করে নেটওয়ার্ক মার্কেটিং ক্লোজিং করতে হয়। তাহলে সে করবেটা কি করে ক্লোজিং? সে কি করে ক্লোজিং করবে, তাই না? হেল্প হিম অর হার ইন প্রোডাক্ট নলেজ। তাকে আপনাকে প্রোডাক্ট নলেজ দিতে হবে যে কি করে প্রোডাক্ট নলেজ করতে হয়। দেখো এই প্রোডাক্টটা আজকে তুমি অমৃত তুমি জানো, আজকে তুমি পেটের এই সমস্যা হলে এই প্রোডাক্ট দিতে হয়, তুমি এটা নিয়ে জানো, তুমি এটা ইউটিউবে দেখে নাও। আপনি তাকে নলেজফুল তৈরি করুন। সঠিক আপলাইনের কাজ হচ্ছে তাকে গাইড করা যে কি করে সে সাকসেসটা পাবে তাড়াতাড়ি করে। অ্যান্ড বিল্ড এ অ্যাটিটিউড লাইক লায়ন ফর দিস বিজনেস। এবং তার মধ্যে একটা লায়নশিপ অ্যাটিটিউড ডেভেলপ করার চেষ্টা করুন, যেটা আপনার মধ্যে আজকে আছে। যদি আপনি নিজে লায়ন না হন, আপনি যদি হয়ে যান ঘুমন্ত, কি বলবো, ওই আমি কদিন আগে চিড়িয়াখানায় গেছিলাম, তো দেখছিলাম একটা বাঘ উল্টে ঘুমাচ্ছে। তো যদি আপনি সেরকম একটা উল্টে ঘুমান তাহলে তো মুশকিল হয়ে যাবে। আপনি যদি নিজেকে ভাবেন যে আমি 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 বিড়ালের বাচ্চা, তাহলে আপনার টিমেও যে আছে সেও কিন্তু বিড়ালের বাচ্চাই তৈরি হবে, কখনো বাঘের বাচ্চা তৈরি হবে না। তো আপনি যদি নিজেকে ভাবেন আমি বাঘের বাচ্চা, তাহলে আপনার টিমও তৈরি হবে বাঘের বাচ্চার টিম। আপনার অ্যাটিটিউড আগে বাঘের বাচ্চার মতো রাখুন, না হলে আপনার টিমের অ্যাটিটিউড কখনো, আপনি ভাববেন আমি আমি বিড়াল, আমার টিমে বাঘ আসবে, কখনো কি সম্ভব সেটা? কখনো কি সেটা সম্ভব? কখনো সম্ভব না। আপনার যদি অ্যাটিটিউড ঠিক থাকে বাঘের বাচ্চার মতো, আপনার টিমের অ্যাটিটিউড হয় বাঘের বাচ্চার মতো। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনালি, build a solid relationship like a family, not a business partner. Very, very, very important. Build a solid relationship like a family, not a business partner. আমরা যে আসছে আমার সঙ্গে, আমি আমি এখানে শেয়ার করছি ভালো করে, মানে এটাকে অনেকে অন্যরকম ভাবতে পারে যে স্যার কি বলছে, ফ্যামিলি মেম্বারের মতো। একদমই তাই। আপনার যে জয়েন করছে তার সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপ বিল্ডিং বিল্ডিং করুন। যদি একটা সুন্দর বন্ডিং তৈরি করতে না পারেন, সে কিন্তু কখনোই আপনার সঙ্গে খোলামেলা কথা বলতে পারবে না। তার কোথায় প্রবলেম, তার বাড়িতে কি প্রবলেম আপনাকে জানতে হবে, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। আগে আগে বিজনেস, পরে আগে রিলেশন। আগে আপনি তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক যদি তৈরি করতে না পারেন, সে কিন্তু আপনার ভালো পার্টনার কখনোই হতে পারবে না। আগে একটা সুন্দর ভালো সম্পর্ক তৈরি করুন। তাই বলে এই নয় যে আপনি তার একদম সমস্ত খবর, তার সঙ্গে কথা বলতে গেলে একদম 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করছেন, এমন নয়। এমন এমন নয়। 15-20 মিনিটেও তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে নেওয়া যায় কোনো মানুষের সঙ্গে কথা বলে। কি করছো, কি ব্যাপার, তোমার বাড়িতে কে কে আছে, হাজবেন্ড কি করে, বাচ্চারা কি করছে। 15-20 মিনিটে এনাফ। এনাফ। রেগুলার 15-20 মিনিট কথা বলুন না, এনাফ। এনাফ। অনেকে কি করি আমরা, 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ধরে কথা বলছি, কি কথা জিজ্ঞেস করছো না, কি করেছিল মানে 7 কাণ্ড সব জিজ্ঞেস করছে, কোথায় কি করেছো না করেছো, গোষ্ঠীর পিন্ডি সব, কত 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 কি। কারো বাড়িতে গিয়ে অনেকে কাজ নেই, ডাউনলাইনে বাড়িতে গিয়ে বসে 0.5 ঘন্টা 1 ঘন্টা করে ঘুমাচ্ছি, রিল্যাক্স করছি, কেন? তোমার কি জায়গা নেই? রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাও। ডাউনলাইনের বাড়িতে গিয়ে রিলেশনশিপ কিরকম বলবো, এটাকে মেনটেন করতে হবে তোমাকে। হ্যাঁ, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক, তার বাড়িতে চা খাবে, কফি খাবে, অবশ্যই ঠিক আছে। যদি কখনো দুপুরবেলা যাও, সে তাকে বলতে পারো হ্যাঁ আমি আমি আমাকে যদি সে বলে রিকোয়েস্ট করে তুমি খেতে পারো, অবশ্যই খেতে পারো। সেই জায়গাটা তৈরি করো আগে। বাট তাই বলে এমন নয় যে খেতে দিয়েছে মানে তুমি শুয়েও পড়বে ওখানে, এমন নয়। এমন করো না, এমন করলে মুশকিল। যদি এমন করো তাহলে মুশকিল, যে তোমাকে সঙ্গে সম্পর্ক ভালো বলে তুমি একদম তার সবকিছু নিয়ে বসেছো, তাহলে কিন্তু তোমার তুমি সেই গুরুত্বটা কিন্তু পাবে না। এটাকে মাথায় রাখতে হবে। এভরিবডি মাস্ট রিমেম্বার যে এই জায়গাটা হয়তো অনেকে ভুল করে ফেলতে পারে, যে এমন সম্পর্ক করলো যে তার বাড়িতে সে দিনের মধ্যে 4 ঘন্টা সেখানেই বসে আছে, দিনের মধ্যে 2 ঘন্টা ফোনে গল্প করছে, এরকম করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি
আপনার ভ্যালুটা কমাচ্ছেন, আপনার জায়গাটা আপনি নষ্ট করে ফেলছেন। এটাকে মায়ের মাথায় রাখবেন। অ্যান্ড শেষ করবো এটা বলেই, ওয়ান টাইপ অফ পিপল ডু সাম মিরাকেল। কিছু মানুষ মিরাকেল করবে, কিছু মানুষ ইতিহাস তৈরি করছে। ওয়ান টাইপ অফ পিপল সি দ্য রেজাল্ট হোয়াট হ্যাপেন। আর কিছু রকমের মানুষ, এই আমার হলেই যারা আছেন প্রায় অনেক অনেক মানুষ ছিলেন আজকে, কিছু মানুষ দেখছে, দেখা যাক রেজাল্টটা কি হয়, দেখা যাক রেজাল্টটা কি হয়। আর ওয়ান টাইপ অফ পিপল সারপ্রাইজ হো কে রা হ্যায় ভাই। আর কিছু মানুষ পরে ভাববে, আর ভাই কি হয়ে গেল, কি হচ্ছে এগুলো, মোদিকার থেকে এতগুলো গাড়ি পেয়ে যাচ্ছে, আমি করতে পারছি না। কিছু মানুষ ওয়েট করছে রেজাল্টের জন্য, আর কিছু মানুষের রেজাল্টটা দেখে ঘাবড়াচ্ছে যে আমি তো ভাবছি আমি করবো। দ্যাট ইজ মাই সেশন, যে আপনি কোন ক্যাটাগরি। আপনি কি 1 নম্বরে, না আপনি কি 2 নম্বরে, না আপনি কি 3 নম্বরে? আপনি কি মিরাকেল কিছু করতে এসছেন, নাকি না মিরাকেল হওয়ার পরে ভাববেন কিছু করবেন, নাকি না মিরাকেল হওয়াটা দেখতে এসছেন? আপনি উইটনেস, কি করছেন, আপনি কোন ক্যাটাগরিতে আছেন? তো যা নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি করতে মোদি ক্যাটে জয়েন করেছেন। রাইট, দ্যাটস অল মাই স্লাইড। আজকে অনেক কিছু বললাম, অনেক কিছু লার্নিং ছিল আজ সেখান থেকে। তো আমি আশা করি আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি যে আমার টিমকে শেখানোর জন্য, যারা আছেন প্রত্যেকে আগে সঠিক মানুষ হন, আগে সঠিক মানুষ হন, টিম এমনি তৈরি হয়ে যাবে, আপনার টিম এমনি তৈরি হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল। সো কি বলবো, সুজয়, আচ্ছা আচ্ছা, ওকে। সো কিছু শেয়ার করুক আজকে, সময় রয়েছে, আমরা 5 মিনিট একটু শুনে নেবো, 30 সেকেন্ড করে একটু একটু করে শুনে নি সবার কাছ থেকে। যারা কোহোস্টে আছে এক করে একটু এগিয়ে আসুক, কারা কারা আছে একটু কোহোস্টে এগিয়ে এগিয়ে এসে জাস্ট 30 সেকেন্ড করে কি শিখলাম আজ সেখান থেকে, কি শিখলাম। সৈকত, যারা কোহোস্টে আছে একটু সবাইকে একটু আনমিউট করে দাও। আচ্ছা, আমি একটু অল আনমিউট করে দিচ্ছি। গুড মর্নিং, মর্নিং দাদা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। একদম একটাই কথা তোমারও বলা কথা, আমারও সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, যে কেউ হ্যাঁ, মনের মধ্যে ইগো রাখবেন না। আমার আপলাইন ভালো না, আমার আপলাইন নিন্দে করছে আমার নামে, আমার আপলাইন বকছে, এই কথা যদি মনের মধ্যে নিয়ে নেন, এই কথা যদি মনের মধ্যে ঢুকিয়ে নেন বস, যে আমার আপলাইন ভালো নয়, আমার আপলাইন আমাকে হেল্প করছে না, আমার আপলাইন এই, আমার আপলাইন ওই, আপনি সেদিন থেকে কিন্তু আপনার পতন।